প্রবাসীরা স্বামী হিসাবেও বেঈমান, প্রেমিক হিসাবেও বেঈমান। তারা ডলার দিয়ে মেয়েদের ইমোশন কিনতে চায়, আর পারে কাজের অজুহাতে মেয়েদের অপেক্ষা করাতে। একজন প্রবাসী বই বলতে পারবে অপেক্ষা শব্দটা কতটা ভারী। একজন ব্যক্তির জন্য যখন বছরের পর বছর অপেক্ষা করা হয়, আর যখন দিন শেষে সেই ব্যক্তিটাই তাকে ধোঁকা দেয়, তখন পুরো পৃথিবীর মানুষকে বেঈমান মনে হয়। আমি একজন প্রবাসীর বউ। আমার স্বামী গত 6 বছর ধরে বিদেশে থাকে, আর এই 6 বছরে মাত্র 2বার দেশে এসেছে। আমাদের বিয়েটা একদম পারিবারিকভাবেই হয়েছে। আমাদের বিয়ের 3 থেকে 4 মাস পরেই আমার স্বামী প্রবাসে চলে যায়। বিয়ের পরে আমাদের মাঝে সবকিছু ঠিকই ছিল, প্রবাসে যাওয়ার পরেই ঘটে আসল ঘটনা। শুনেছি চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়ে যায়, কিন্তু যাদের মনটাই নোংরা তাদের দূরত্ব কিছুই না। আমাদের বিয়ের 3-4 মাস পরেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম প্রথম সব ঠিকই ছিল। বিদেশ যাওয়ার পর আমাকে সে অনেক বেশি মিস করত, আমাকে সারাদিন কল করত। সে যখন প্রথমবার বাংলাদেশে আসে, সে পর্যন্ত তার মধ্যে কোনো পরিবর্তন দেখিনি। তবে আমার মেয়ে হওয়ার পর থেকে তার মধ্যে পরিবর্তন দেখতে পাই। আগে যখন কোনো বিষয় নিয়ে রাগ করতাম, সে আমাকে বারবার কল করে আমার রাগ ভাঙাতো। তবে এখন দেখা যায় প্রয়োজনীয় কাজেই সে তেমন একটা কল করে না। আর রাগ ভাঙাবে সে তো অনেক দূরের কথা। মাঝে মাঝে এমন হয় সে 7-8 দিন আমার সাথে কথা বলে না, এমনকি তার মেয়েটারও খবর নেয় না। তবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকই দিত। টাকা পয়সার কোনো অভাব ছিল না, অভাব ছিল যত্নের, অভাব ছিল ভালোবাসার। সব কিছুই মেনে নিতে পারতাম, কিন্তু সে রাগ করে 7-8 দিন আমার সাথে কথা বলতো না। সেই জিনিসটা আমাকে অনেক কষ্ট দিত, আর এই জিনিসটা মেনে নিতে আমার অনেক বেশি খারাপ লাগতো। যে মানুষটার বাড়িঘর পাহারা দিচ্ছি, তার মা বাবাকে সেবা করছি, তার বাচ্চাকে বড় করছি, সেই মানুষটার আমার প্রতি কোনো যত্ন নেই, কোনো ভালোবাসা নেই, কোনো টান নেই, মায়া নেই। দিন শেষে সবাই একটু ভালোবাসা চায়, একটু যত্ন চায়। আমার বাবার বাড়ির অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর এটাই ছিল আমার দুর্বলতা। মেয়েদের বাবা মার অবস্থা শক্ত না হলে সেই মেয়ে কখনোই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাদের সবসময় অবহেলা নিয়েই জীবন পার করতে হয়। আমার মেয়ে হওয়ার 1-1.5 বছর পরে হঠাৎ একদিন আমার মেসেঞ্জারে একটা মেয়ে আমাকে মেসেজ করে, এবং সে আমাকে পরিচয় দেয় সে আমার স্বামীর গার্লফ্রেন্ড। এই কথাটা শুনে যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছি তার পরের কথাগুলো শুনে। শুধু সে একা না, আমার স্বামী নাকি আরও একাধিক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত। মেয়েটিকে প্রশ্ন করলাম, আমার স্বামীর ফেসবুকে তো আমার আর আমার মেয়ের ছবি দেওয়া আছে, তাহলে কেন তারা জেনে শুনে বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াচ্ছে? প্রশ্নের জবাবে বলল, আমাকে নাকি ভাবি আর আমার মেয়েকে ভাইয়ের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে। যে পুরুষ তার বিবাহিত স্ত্রীকে ভাবি, নিজের মেয়েকে ভাইয়ের মেয়ে বানায়, তাকে বেঈমান বলা ছাড়া আর কিছুই বলার নেই। আমি সাথে সাথে আমার স্বামীকে সব কথা জানাই, তাকে প্রশ্ন করি কথাগুলো সত্যি কিনা। যদিও মেয়েটি আমাকে যথেষ্ট পরিমাণে প্রমাণ দিয়েছিল, তারপরেও আমি তাকে প্রশ্ন করলাম। প্রশ্নের জবাবে বলল, যা কিছু শুনেছে সবই সত্যি। কথাটা শুনে কিছুটা সময় নিস্তব্ধ ছিলাম। সে আরও বলল, যদি আমার কাছে থাকতে চাও তাহলে সবকিছু মেনে থাকতে হবে। যেহেতু সে জানে আমার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। তাছাড়া আমার কিন্তু একটা মেয়েও আছে, মেয়েটার দিকে তাকিয়ে হলেও আমার এই সংসারে থাকতে হবে। যখন আমার সাথে তার মনোমালিন্য হতো, আমার সাথে কথা না বললেও সে তার জিএফদের সাথে কথা বলতো। ঠিক এইভাবেই সে তার সময়গুলো পার করে ফেলতো। তবে আমার কি হবে? আমি তো সময়গুলো পার করতে পারতাম। আমি শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে একটাই দোয়া করতাম, আল্লাহ যেন আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেয়। সেই মেয়েটির সাথে আমার কথা হয়েছিল, আমার স্বামী নাকি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সে যখন জানতে পারে আমার স্বামী একাধিক মেয়ের সাথে সম্পর্ক করছে এবং সবাইকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে, এগুলো জানার পরেই সে আমাকে সবকিছু জানায়। তবে এত কিছু জানার পরেও আমি কিছু করতে পারিনি।
তার পরিবারকেও এসব ঘটনা জানানো হয়েছে, কিন্তু তারা কেউই কোনো মুখ খোলেনি। এরপরে প্রায়ই শুনতাম এই মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়ের সাথে সম্পর্ক। এই সব কিছু শুনেও আমি এখনো তার সাথে সংসার করছি, শুধুমাত্র আমার মেয়েটার দিকে তাকিয়ে। আমি যদি এখান থেকে চলে যাই, অন্য কোথাও সংসার করি, তাহলে হয়তো আমার মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আর তো আমার বাবার বাড়িতে থাকার আমার সুযোগ নেই, তাই আমাকে এখানেই থাকতে হবে। ভবিষ্যতে যেন আমার মেয়েকে বাবা মায়ের অভাবে দুর্বল মনে না করে, সেজন্যই আমি এত কিছু সহ্য করে সংসার করছি। একটা বাস্তব কথা কি জানেন? একজন প্রবাসী স্ত্রীর পরক্রিয়া করার পিছনে প্রবাসী স্বামীই দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার স্বামী যেন নিজের ভুল বুঝতে পারে, সংসার জীবনে মনোযোগী হতে পারে। অনেকেই প্রশ্ন করে নারী কিসে আটকায়? নারী সন্তানে আটকায়, নারী সংসারে আটকায়। এই পৃথিবীর সবাই স্বার্থপর হলেও একজন মা কখনোই স্বার্থপর হইতে পারে না। এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নেই। এই গল্পটা ছিল একজন বোনের। আর আপনারা যারা প্রবাসী বউ আছেন, স্বামীর সাথে বেশি দিন ঝগড়া করে কথা না বলে থাকবেন না। তবে বোনটা যেভাবে বলেছে সব প্রবাসী বেঈমান, এই কথাটা ভুল। হাতের পাঁচটা আঙ্গুল কখনোই সমান হয় না, তেমনি সব প্রবাসী ভাইয়েরা কিন্তু খারাপ না। যারা যারা এতক্ষণ ধরে আমার কাহিনীটা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এরকম কাহিনী শুনতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।